ওকে, সো এখনই ট্রাই করেন না শান্তা, আমি দেখাই দিচ্ছি, আপনি দেখেন, ঠিক মতো দেখেন, আপনাকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এইখানে আপনার এই যে এই দুইটা জিনিস কপি করে এখানে পেস্ট করলাম, দেন লেফট অ্যারোতে ক্লিক করে আবার করি, ওকে, দেন এন্ড বাটনে ক্লিক করব, কিবোর্ডের এন্ড বাটনে চাপ প্রেস করব, দেন লেফট অ্যারোতে প্রেস করব, দেন ব্যাক স্পেস দিয়ে এটাকে কাটবো, আমাদের গিটহাব অ্যাকাউন্টে চলে যাব, গিটহাব অ্যাকাউন্ট থেকে এইখানে আমাদের যে নামটা আছে সেই নামটা নিব, হ্যাঁ, এখানে এই যে এটা হলো নাম, ওকে, দেন নামটা আমি এখানে পেস্ট করব, সরি পেস্ট না করলে লিখবো, আরে এখানে লিখবো, ধরেন সেম টু সেম দেখে দেখে লিখবো, ঠিক আছে? লেখার পরে আমরা লেফট অ্যারোতে চাপ দিয়ে ধরে রাখবো, লেফট অ্যারোতে চাপ দিয়ে ধরে রাখলে আমরা এখানে চলে আসবো। যখন এই কোটেশনের উপরে সাদা হবে তার মানে আপনি কোটেশনটা পার করছেন, কোটেশনটা উপরে সাদা হয়েছে মানে কোটেশনটা পার করছেন। এবার ব্যাক স্পেস দিয়ে আবার কাটবেন, কেটে এখানে আপনার গিটহাবের যে ইউজার ইমেইল সেটা দিবেন, প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে এখানে ইউজার ইমেলটা দেখা যাচ্ছে না, আপনাদের এখানে দেখা যাওয়ার কথা, যদি দেখা না যায় আপনারা অবশ্য জানেন ইউজার ইমেল কি, না জানলেও আপনারা বের করতে পারবেন সেটিং থেকে অথবা প্রোফাইল থেকে। আচ্ছা, সেটিং আসছি, এখানে আমার ইমেল কোথায়, অ্যাকাউন্ট, ইমেলস, এই যে এখানে আপনি ইমেলসটা পেয়ে যাবেন, ঠিক আছে? সেই ইমেলটা আপনি দিবেন, সেই ইমেলটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে? ওকে, দেওয়ার পরে এন্টার চাপ দিবেন, ওকে, বুঝতে পারছেন শান্তা? হ্যালো শান্তা, কি দেখছেন, বুঝতে পারছেন? রেসপন্স করেন। ফামি আছেন? আপনি কি এই পর্যন্ত করছিলেন, এটা করছেন ফামি? ফামি জি স্যার। এই পর্যন্ত এটা 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 পার, দেখতে পাচ্ছিলাম না কিছু, তারপরে কোনো কথা মানে কাজই করে নাই, কিরকম যেন হয়ে গেছিল, পরে আমার নেট, নাকি আমার আবার আপনারা কি দেখছেন? ফামিদা দেখছেন, জেসমিন দেখছেন? দেখছি। দেখছি। ফামিদা কি ওটা করছেন আপনি? এটা কি করছিলেন আমি যে দেখাইছি? না স্যার, আচ্ছা, তাহলে আপনি স্ক্রিন আমি শেয়ার করেন। এটুকুই রাখতে স্যার পড়ি নাই। হ্যাঁ, তা আপনি স্ক্রিন শেয়ার করেন। প্রয়োজনে এখান থেকে কপি করে নিতে পারেন কমান্ডটা। স্যার হয়েছে শেয়ার। শেয়ার হয়েছে। সে চলে যান, শেয়ার হয়েছে কিন্তু শুধু গুগল মিট শেয়ার হয়েছে, আপনার ভিএস কোড শেয়ার হয় নাই, বা ফুল স্ক্রিন শেয়ার হয় নাই। স্টপ শেয়ারিংয়ে ক্লিক করেন, হ্যাঁ, ফুল এন্টার স্ক্রিনে ক্লিক করেন নাই।
স্যার এখন কি হয়েছে? হ্যাঁ এখন হয়েছে। ওই কমান্ডটা পেস্ট করেন। স্যার এই যে একটু জি স্যার আমার ওই জায়গায় একটু প্রবলেম শুরু হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে নিচে 2 লাইন কপি করেন, আমি যেটা দেখাইলাম মাত্র সেটা করেন। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। করছি স্যার। আচ্ছা এটা কাটেন, এটা কাটেন, নোটিফিকেশনটা কাটেন। ওটাকে পেস্ট করতে হবে না, ওটাকে জাস্ট কপি করেন, তারপর ওই নোটিফিকেশনটা কাটেন। হ্যাঁ নিচে যান, পেস্ট করেন এখানে। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ওই যে আমি যেভাবে দেখাইছি এন্ড এন্ড প্রেস করেন কিবোর্ডে, এন্ড END এন্ড একটা বাটন আছে না ওইটাতে, অথবা লেফট রাইট অ্যারোতে ক্লিক করেন, রাইট অ্যারো। স্যার এন্ড দিছি। হ্যাঁ তারপর লেফট অ্যারোতে ক্লিক করেন একটা, কাটেন, কেটে আপনার গিটহাবে যে নাম দেওয়া আছে ওই নামটা লেখেন। কি মাঝখানে স্পেস আছে? স্যার নামে তো আছে। ও আপনি ভাবে ইউজার যেতে নেম পারবেন না, কেটে কেটে যেতে হবে, অথবা লেফট অ্যারো দিয়ে যেতে হবে, ব্যাক স্পেস। হ্যাঁ ফামি ফামি না না স্যার। ঠিক আছে। ঠিক আছে পরে তো, কি করব? ঠিক আছে নাকি চেক করবেন? হ্যাঁ স্যার। আচ্ছা এবার তাহলে ইমেলটা লেফট অ্যারো দিয়ে আবার যান, ইমেল পর্যন্ত যান, লেফট অ্যারো দেন, লেফট অ্যারোতে চাপ দিয়ে ধরে রাখেন, ছাড়েন। হ্যাঁ আর একটা রাইট অ্যারো দেন একটা, হ্যাঁ এবার কাটেন, ব্যাক স্পেস দেন, হ্যাঁ কাটেন। হ্যাঁ এবার ইমেলটা লেখেন। এবার এন্টার দেন, জাস্ট এন্টার দিলেই হবে। সব ঠিকঠাক আছে তো নাকি? হুম। নিচে যান দেখি, নিচে যান, একটু ওয়েট করেন, দাঁড়ান একটু ওয়েট করেন, কি করব স্যার? ওয়েট করেন, ওয়েট করেন, আপনাকে এখানে একটা পপ আপ চলে আসার কথা। লগ ইন কি করছিলেন গিটহাব থেকে একবারও? জি স্যার। গিটহাব থেকে লগ ইন করছিলেন এখান থেকে, ব্রাউজার থেকে, সরি কোড থেকে? না। আচ্ছা আচ্ছা, এবার গিট পুশ অরিজিন যে ইটা আছে ওই কমান্ডটা দেন। কি স্যার? গিটহাব থেকে গিট পুশ অরিজিনের যে ইটা আছে, কমান্ড আছে, ওই কমান্ডটা নিয়ে আসেন রিপোজিটরি থেকে। রিপোজিটরিতে যান, গিটহাব, ওকে
ঠিক আছে। নিচে 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 দেখেন কমান্ডগুলো আছে লেখা। হ্যাঁ, ওই যে গিট গিট পুশ ইউ অরিজিন মেইন, নিচের কমান্ডটা, এটা উপরে থেকে নিচের কমান্ডটা, গেট পুশ ইউ অরিজিন মেইন, উপরে উপরের পাড়া থেকে, উপরের সেকশন থেকে। এটা হ্যাঁ, এখান থেকে একই কমান্ড যদিও, কিন্তু এখান থেকে নেন। কি আসছে? সেটা তো হিরো। আচ্ছা আচ্ছা, আবার যান, কমান্ডে যান, এসে যান, গিটহাবে যান। হ্যাঁ, আচ্ছা, ব্রাঞ্চ এম মেইন, ওইখান থেকে নিচের 3টা কমান্ড একসাথে কপি করে, কপি করে ওখানে পেস্ট করে এন্টার দেন। হ্যাঁ, তাও তো হিরো। আচ্ছা, সমস্যা নাই। গিট পুশ, গিট পুশ, জাস্ট গিট পুশ দেন তো, শুধু গিট পুশ লেখেন আপনি, গিট স্পেস পুশ। হ্যাঁ, ওই যে কমান্ডটা কপি করেন, গিট পুশ সেট আপ স্ট্রিম অরিজিন মেইন। হ্যাঁ, ঠিক কপি করে আর পেস্ট করে এন্টার দেন। সবই তো স্যার হিরো। আচ্ছা, আবার পেস্ট করেন তো দেখি। এখানে স্পেস মনে হয় কপি হয়েছে। আচ্ছা, কাটেন পুরোটা। সোর্স RFS ডাজ নট ম্যাচ। লগ ইন করতে বলতেছে না কেন? আবার উপর থেকে কপি করে নিয়ে আসেন তো, গিট থেকে মেইন পর্যন্ত। কোনটা স্যার? কমান্ডটা গিট পুশ। এটা হ্যাঁ হ্যাঁ, এটা স্পেস টিস্পেস যেন না থাকে। হ্যাঁ, হিরো স্যার। ওয়েট দাঁড়ান, দেখতেছি। এরপর তো সাইন ইন করতে বলার কথা। আবার এই দেন তো, গিট অ্যাড দেন তো, গিট অ্যাড, গিট কমিট তো অলরেডি করছেন, গিট অ্যাড স্পেস ডট। হ্যাঁ, এন্টার। এগুলো তো দিয়েছিলেন তাই না? গিট হ্যাঁ, কমিট, এগুলো ঠিক আছে। গিট কমিট কমেন্টের এখানে দিতে সমস্যা। দেন, আবার দেন গিট কমিট ড্যাশ এম। হ্যাঁ, লেখেন একটা কিছু, এন্টার দেন। স্যার এবার হইছে। এবার গিট পুশ অরিজিন, গিট পুশ দেন, গিট উপরের যে কমান্ডটা কপি করছিলেন ওটা পেস্ট করেন। হ্যাঁ, এন্টার দেন। ওয়েট করেন, ওয়েট, এই যে আসছে এতক্ষণে। সাইন ইন উইথ ইউর ব্রাউজার দেন। এখানে অথরাইজড গিট ইকোসিস্টেমে ক্লিক করেন, ভেরিফাই বাই ইমেল। এবার আপনার ইমেলে যেয়ে দেখেন একটা কোড আসছে, অন্য ট্যাবে ইমেল খুলেন,
স্যার দেখতেছ স্যার আসে নাই তো আসছে, আপনি ব্রাউজার থেকে খুলেন লাগলে। মোবাইলে দেখছিলাম নতুন একটা ট্যাব খুলেন। হ্যাঁ, এবার জিমেইলে ক্লিক করেন, এই যে 3 ডট, জিমেইলে ক্লিক করেন, বা ডাইন পাশে 3 ডটে না, আপনি আরে, বামে যান, বামে ক্লিক করেন। হ্যাঁ, যে কোনো খালি জায়গাটা ক্লিক করেন। হ্যাঁ, ওই যে জিমেইল লেখা আছে, একটা খালি জায়গাতে ক্লিক করেন নিচে। আসসালামু আলাইকুম স্যার। এই যে উপরে ইমেজেসের পাশে লেখা আছে জিমেইল, দেখেন ডান পাশে কর্নারে উপরে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেরি কেন আপনি এত? কোড আসে নাই? আপনার তো আউট অফ স্পেস, কোড আসবে কিভাবে? হ্যাঁ, কয়েকটা ইমেল কাটেন তো, এখান থেকে কয়েকটা ইমেল কাটেন, নিচে যান। টিকটক একটু করেন নাকি? যে টিকটকের ইমেল আসছে, নিউ ডিভাইস লগ ইন ডিটেক্টেড, ই করেন, ইমেলগুলো সিলেক্ট করে ডিলিট করে দেন কিছু। বাম পাশ থেকে নিচে স্ক্রল করেন, আসেন আপনি? স্যার আসি হ্যাঁ, স্ক্রল করেন। উপরে ওই যে টপে একটা সিলেক্ট বক্স আছে, ওটাতে ক্লিক করলে, হ্যাঁ কাটছে তো কাটেন অনেকগুলো, তারপরে রিলোড দেন একটা। রিলোড দিছেন? কাটে নাই তো। কই কাটছেন? আমি ফোন থেকে কাটলাম সব ফোন থেকে কাটলে কাজ হবে না। এই যেখানে টপে একটা সিলেক্ট বক্স আছে, আউট অফ স্টোরেজের উপরে দেখেন কোন একটা বক্স আছে না? হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, এবার ডান পাশে ডিলেটে ক্লিক করেন। আচ্ছা, আবার ক্লিক করেন, আবার ডিলিট করেন। এগুলো জাস্ট কোনো প্রয়োজনীয় মেল না, এগুলো আসলে ডিলিট করলে সমস্যা নেই। আর প্রয়োজনীয় মেল ডিলিট হয়ে গেলে আমার কোনো দোষ নেই। এরপর মোড়ে ক্লিক করেন, বাম পাশ থেকে মোড়ে। বাম পাশ থেকে মোড়ে ক্লিক করেন। এবার এখানে ট্র্যাশ আছে কোথায় দেখেন, এই যে বিনে ক্লিক করেন। কোথায় স্যার বিন, নিচে বিন। হ্যাঁ, এখানে ওই যে সিলেক্ট অল, ডিলিট অল আছে কোথায়, ডিলিট ফরএভারে ক্লিক করেন। হ্যাঁ, রিলোড দেন দেখি আবার ডান পাশে। এগুলো ডিলিট করেন। কি ইনবক্স আসছে? আচ্ছা, ওয়েট স্যার লোড নিয়ে নিক।
স্পেস কি খালি হয়েছে কিছু? জি স্যার। আচ্ছা, এমটি বিন নাও এ ক্লিক করেন। এই যেখানে একটা মেসেজ আসছে না, এমটি বিন নাও, ডান পাশে ডান পাশে ডান পাশে ডান পাশে ব্লু লেখা, এই যে এমটি বিন নাও। ওকে দেন। ওয়েট ওয়েট ওয়েট, স্টপে ক্লিক করছেন হ্যাঁ কেন? স্যার এখন আবার দেওয়া লাগবে। ডিলেট তো হয়ে গেল। আচ্ছা ই দেন, রিলোড দেন। নাইনটি 99% হয়েছে। এবার ইনবক্সে ক্লিক করেন। আসছে কিছু? কিছু তো দেখি না। মোরে ক্লিক করেন দেখি বাম পাশ থেকে। হ্যাঁ, এবার এখানে স্প্যামে যান, স্প্যামে আছে কি না। নাই। আচ্ছা আবারই করেন, কনফার্ম অ্যাক্সেসের ওই ট্যাবে যান, উপর থেকে ট্যাবে, উপরে গিটহাবে ট্যাবে যান, কনফার্ম অ্যাক্সেস। হ্যাঁ, এখানে সেন্ড টু জিমেইল, ব্যাকে যান, ব্যাকে ক্লিক করেন দেখি। হ্যাঁ, এখানে অথরাইজে ক্লিক করেন, আবার ভেরিফাই বাই ইমেলে ক্লিক করেন। হ্যাঁ, এবার আবার চেক করেন ইনবক্সে। হ্যাঁ, স্প্যাম না, ইনবক্সে ক্লিক করেন। এই যে স্যার আসছে। হ্যাঁ, ক্লিক করেন, সিলেক্ট করেন, নাই সিলেক্ট করেন, কপি করেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ভেরিফাই। কি দিছেন? এন্টার বাটন দিছেন? এবার ভিএস কোডে যান দেখি। এই যে দেখেন পুশ হয়ে গেছে, এই যে কন্টিনিউ অবজেক্ট 100%, এই যে নিউ ব্রাঞ্চ হয়েছে, সব কিছু হয়েছে, ঠিক আছে। এবার গিটহাবে গিয়ে রিলোড দেন, লগ ইন করার সাথে সাথে এটা পুশ হয়ে গেছে। গিটহাবে যান এবার, এইটাবে, হ্যাঁ, রিলোড দেন। দ্যাটস ইট, চলে আসছে, ঠিক আছে। উপরে যান, সেটিংয়ে ক্লিক করেন, আপনি গিটহাব রিপোজিটরিতে আছেন, ঠিক আছে। সো গিটের কোনো গিটহাবের রিপোজিটরি যদি আপনার HTML CSS ফাইল থাকে, আপনি চাইলে সেটাকে লাইভ করতে পারবেন। সেটাকে আপনি লাইভ করার জন্য বাম পাশ থেকে নিচে দেখেন পেজেস একটা অপশন আছে, বাম পাশে উপরে যান। হ্যাঁ, এখানে পেজেস, হ্যাঁ, ক্লিক করেন, ডিপ্লয় ফ্রম এ ব্রাঞ্চে ক্লিক করেন। কোনটা স্যার? ডান পাশে, ডান, যে ডিপ্লয় ফ্রম এ ব্রাঞ্চের একটা লেখা আছে, বিল্ড এন্ড ডিপ্লয়মেন্ট লেখা আছে, দেখেন। স্যার এটা? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। আচ্ছা, এটা বাইরে ক্লিক করেন, যা আছে থাক, সমস্যা নেই। এবার ওই যে নন NONE লেখা আছে, ওখানে ক্লিক করেন, এটাকে মেইনে ক্লিক করেন।
হ্যাঁ সেভে ক্লিক করেন। হ্যাঁ একটু ওয়েট করেন, একটু পরে রিলোড দেন। রিলোড দেব? দিয়ে দেখেন কিছু আসছে, আসে নাই, আবার রিলোড দেন, একটু টাইম লাগবে। মানে এখানে একটা লিঙ্ক চলে আসবে লাইভ ডোমেইনের, আবার রিলোড দেন। আবার রিলোড দেন। আসে না। দিতে থাকেন, এই যে চলে আসছে। আর ক্লিক করেন, এই যে ইওর সাইট ইজ লাইভ এট, হ্যাঁ ক্লিক করেন, এই চলে আসছে। ঠিক আছে, এই লিঙ্কটা কপি করে নেন। কপি করছেন, ব্যাকে যান, আবার ব্রাউজার থেকে ব্যাকে যান। হ্যাঁ বাম পাশ থেকে ওই যে কোডে ক্লিক করেন বা আপনার রিপোজিটরিতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ থাক। এখন নিচে দেখেন ওই যে অ্যাড এ রিডমি ফাইল বলতেছে, হ্যাঁ অ্যাড এ রিডমি বলতেছে, ক্লিক করেন না। বলতেছি করব না? না, ক্লিক করতে তো না করলাম। আচ্ছা ব্যাকে যান, সমস্যা নেই। আগে করব। কিসে যান? কোডে যান, ভিএস কোডে। এখানে একটা ফাইল ক্রিয়েট করেন, বাম পাশে ফোল্ডারের ভিতরে বাম পাশে একটা ফাইল ক্রিয়েট করেন। হ্যাঁ ফাইল, হ্যাঁ রিডমি ক্যাপিটাল লেটার লিখবেন, রিডমি ক্যাপিটাল লেটার, রিডমি ডট REA স্যার ক্যাপিটাল লেটার? README, ও রিডমি, আর রেডমি না। হ্যাঁ ছোট হাতের MD, হ্যাঁ এন্টার দেন। হ্যাঁ এবার এখানে আপনি লেখেন যে লিঙ্ক, কি করেন, ডাবল হ্যাশ দেন, ডাবল হ্যাশ। হ্যাঁ এখানে, কোথায় স্যার? হ্যাঁ ফাইলে, আর এই ফাইলের ভিতরে, হ্যাঁ জাস্ট ডান পাশে ক্লিক করেন। হ্যাঁ এখানে ক্লিক করে, আরে জেনারেট করতে বলি নাই তো, নিচে ক্লিক করেন, এটাকে কেটে দেন, যেটা আসছে ওটাকে কেটে দেন ডান পাশ থেকে, ওই যে ক্রস চিহ্ন আছে। হ্যাঁ নিচে ক্লিক করেন, এবার লেখেন ডাবল হ্যাশ স্পেস দিয়ে লেখেন লিঙ্ক, লাইভ লিঙ্ক। হ্যাঁ ক্লোন দিয়ে এবার লিঙ্কটা পেস্ট করেন। এটা কি ক্লোন স্পেস পেস্ট করেন। আরে এত স্লো কেন, লিঙ্কটা পেস্ট করেন এখানে। হ্যাঁ এবার দেখেন বাম পাশে দেখেন ওই যে একটা তিনটা আছে না, ওখানে 1 লেখা আসছে, তাই না? এবং readme.md ফাইলটা আবার হয়েছে, গ্রিন কালার হয়ে গেছে। এর মানে বোঝাচ্ছে যে আপনি গিটহাবে পুশ করার পরে আপনি নতুন কাস্টমাইজেশন করছেন, অ্যাড করছেন। ঠিক আছে, আবার index.html এ যান, এখানে একটা স্পেস কেটে দেন, একটা স্পেস কেটে দেন, বডির উপরে যে একটা খালি জায়গা আছে ওটা কাটেন। হ্যাঁ কাটেন, দেখেন। হ্যাঁ ঠিক আছে, দেখেন এখন index.html ফাইলটা বাম সাইডে ডান পাশে m লেখা আসছে, তাই না? এবং ওই যে সোর্সে বাম পাশ থেকে যে আইকন আছে, দেখেন বাম পাশে সাইড বারে যে 3 নাম্বার আইকন, ওটাতে ক্লিক করেন। এটা হ্যাঁ এখানে দেখেন 2 লেখা আছে, তার মানে আপনি দুইটা ফাইলে চেঞ্জ করছেন। এই যে দেখেন এখানে লেখা আছে কি চেঞ্জেস, দুইটা ফাইল। তার মানে এইটা হলো সোর্স, এটাকে বলা হয় সোর্স কন্ট্রোল। এই ট্যাবটাকে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি কোন ফাইলে কি চেঞ্জ করছেন। ঠিক আছে, এবার টার্মিনালে চলে আসেন, টার্মিনালে। হ্যাঁ নিচে যান,
হ্যাঁ, এবার লেখেন git add ডট মানে রুট ফোল্ডারের ভিতরে যা আছে সব সিলেক্ট করবে, এন্টার দেন। এখানে git init লেখা লাগতেছে না, কিন্তু ফার্স্টে যখন আপনি git রিপোজিটরি ক্রিয়েট করবেন, ইনিশিয়ালাইজ করবেন, তখন আপনার git init লাগবে। আদারওয়াইজ শুধু git add ডট দিবেন, git add হয়ে যাবে, মানে সবগুলো ফাইল কিন্তু অ্যাড হয়ে গেছে। বাম পাশ থেকে দেখেন আগে যেগুলো ফাইল ছিল চেঞ্জেসের ভিতরে ছিল, ওগুলো এখন চলে গেছে স্টেজড চেঞ্জেস, তার মানে অ্যাড হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে git commit লেখেন, git commit হ্যাঁ বলেন চেঞ্জেস একটা লিখে দেন, যা চেঞ্জ করবেন সেটা এখানে মেসেজে লিখে দেবেন। হ্যাঁ, এন্টার দেন। হ্যাঁ, দেখেন এখন কি বলতেছে, বাম পাশ থেকে কিন্তু কমিট হয়ে গেছে, এখন বলতেছে সিঙ্ক চেঞ্জেস, মানে পুশ করতে বলতেছে, আপ অ্যারো দিচ্ছে, তার মানে গিটহাবের লিঙ্ক রিপোজিটরিতে পুশ করতে বলতেছে, ঠিক আছে। এখন লেখেন git push, হ্যাঁ এন্টার দেন। হ্যাঁ, এখন আপনি দেখেন বাম পাশে কিন্তু খালি হয়ে গেছে, আবার সোর্স কন্ট্রোল আগে যে নীল কালার ছিল 2 লেখা ছিল ওটা কিন্তু চলে গেছে, তার মানে এখন আর কোনো চেঞ্জেস বাকি নাই, সব গিটহাবে চলে গেছে। এবার গিটহাব রিপোজিটরিতে চলে যান আবার, হ্যাঁ রিলোড দেন। দেখেন এই যে নিচে লাইভ লিঙ্ক লেখা চলে আসছে, ঠিক আছে। ক্লিক করলে আবার ওই যেখানে লেখেন উপরে লেখা আছে চেঞ্জেস, 1 মিনিট আগে আপনি চেঞ্জ করছেন, 2টা কমিট, বুঝতে পারছেন কিভাবে কাজ করে। এখন ধরেন আপনি এই index.html বা style.css কোনো চেঞ্জ করলেন, চেঞ্জ করে আপনি যখন গিটহাবে অ্যাড করবেন, কমিট করবেন, পুশ করবেন, তখন আপনার ওই লাইভ লিঙ্কে আপডেট হয়ে যাবে। এই লাইভ লিঙ্কে ক্লিক করলে আপনি ওই লাইভ লিঙ্কে চলে যেতে পারবেন, ওখানে আপডেট হয়ে যাবে চেঞ্জেসটা, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে গ্রেট, ঠিক আছে, বাকিরা সবাই এটা করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বাকিটা করে ফেলে। আমি তাহলে এই রেকর্ডিংটা অফ করি, আরেকটা জিনিস দেখাবো।